विश्व की सबसे प्राचीन जीवंत नगरी वाराणसी, जो जानी जाती है पवित्र गंगा नदी के आंचल में बसते कई सारे घाट और गलियों से। सांस्कृतिक विरासत से समृद्ध भारत की ये आध्यात्मिक राजधानी नए भारत के आधुनिक इंफ्रास्ट्रक्चर से भी सुसज्जित हो रही है। माननीय प्रधानमंत्री जी के मार्गदर्शन में गंगा বিলাস তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 27টি নদী ঘুরে 51 দিনের সফর করবে এই প্রমোদতরী গঙ্গা বিলাস এবং একে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী বলা হচ্ছে এবং শুরু হবে যাত্রা বারাণসী থেকে, শেষ হবে অসমের ডিব্রুগড়ে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গা বিলাসের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে এর যাত্রা শুরু হবে এবং 51 দিন এই যাত্রা করবে গঙ্গা বিলাস, শেষ হবে অসমের ডিব্রুগড়ে। আমরা জানি যে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী এই গঙ্গা বিলাস বারাণসী থেকে অসম, ভারত ও বাংলাদেশের 27টি নদীতে পাড়ি দেবে বিলাসবহুল প্রমোদতরী। ডিব্রুগড় পর্যন্ত 51 দিনের যাত্রা এবং এই 51 দিনের যাত্রাপথে সুন্দরবন ও কাজিরাঙ্গা জাতীয় উদ্যানও ছুঁয়ে যাবে এই তরী। এই মুহূর্তে সেই তরীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রমোদতরী গঙ্গা বিলাস, যার পাড়ি শুরু হয়েছে আজ। মোট 51 দিনের এই যাত্রা এবং যে ছবি রয়েছে সেই ছবি অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে। এই মুহূর্তে অ্যানিমেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রমোদতরীর ঠিক কি ছবি, বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী এটি এবং আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কিশলয়। কিশলয়, একদমই যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, এক কথায় বলা চলে স্টানিং। অর্থাৎ এমন সুন্দর একটি প্রমোদতরী, এরকম এত বিলাসবহুল প্রমোদতরী হয়তো এর আগে ভারতবর্ষে কেন বিশ্বে কোথাও দেখা যায়নি। এইরকম দৃশ্য যেটা এই মুহূর্তে তুমি জানালে অ্যানিমেশনের মাধ্যমে, গ্রাফিক্স এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। প্রত্যেকটা জায়গা দেখানো হচ্ছে, যেসব জায়গা দিয়ে এই প্রমোদতরী যাবে। আমরা এই মুহূর্তে দেখলাম বারাণসীর ছবি দেখানো হলো, বিশ্বের প্রাচীনতম শহর, এবং প্রধানমন্ত্রী এই कि जब भी काशी ने करवट ली है, कुछ नया किया है, देश का भाग्य भी बदला है। काशी में चल रहा विकास का महायज्ञ आज एक नई ऊर्जा को प्राप्त कर रहा है। जीवन की सार्थक यात्रा पर निकले पर्यटकों की सेवा में প্রধানমন্ত্রীর একটি বক্তব্য শোনানো হলো যে যেভাবে উন্নয়ন শুধুমাত্র যে কোনো একটা বিশেষ দিকে হয় না, সমস্ত দিক থেকে একটা সার্বিক উন্নয়নের কথা প্রধানমন্ত্রী বললেন এবং তার মধ্যেই এই গঙ্গা বিলাস বা বিশ্বের অন্যতম প্রমোদতরী, অন্যতম বিলাসবহুল প্রমোদতরী, সেইটার উদ্বোধন আজকে হতে চলেছে এবং সেখানে যে জায়গাগুলো কানেক্ট হবে তার মধ্যে রয়েছে বারাণসীর মতো জায়গা, ঐতিহাসিক জায়গা, তার মধ্যে বিভিন্ন অন্য জায়গা যেমন কলকাতার উপর দিয়েও যাবে, তেমনি রামনগর, গাজীপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা দিয়ে এবং কাজিরাঙ্গা, আসাম, সেই সমস্ত জায়গাগুলো কানেক্ট করবে একটিমাত্র প্রমোদতরী এই গঙ্গা বিলাস। এবং সেই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো ক্রস করে যখন সে পৌঁছবে একদম শেষ জায়গায়, সেই উদ্বোধন হওয়া এই প্রমোদতরী আমরা দেখাচ্ছি দর্শকদের, যেখানে একদম শেষ জায়গায় পৌঁছবে এবং প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী রয়েছেন এবং বাকি সকলেও রয়েছেন ডেলিগেটসরা এবং সেই গঙ্গাতরী, গঙ্গা বিলাস প্রমোদতরীর ভিজুয়ালস একটু আগে এই মুহূর্তে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। এই প্রমোদতরীর গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই ফলক, ডিজিটাল ফলক দেখা যাচ্ছে। সেই ডিজিটাল ফলকের মাধ্যমে প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোল দিয়ে এই বিশ্বের দীর্ঘতম, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। কমিউনিটি জেটির এই মুহূর্তে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। যে জেটি, কমিউনিটি জেটির উদ্বোধন হলো এবং সেই কমিউনিটি জেটিতে ফলক লাগানো রয়েছে, ডিজিটাল ফলক, এবং তারই সঙ্গে সঙ্গে সেই প্রমোদতরীর ভিজুয়াল সরাসরি দর্শকদের জন্য। सड़क और रेल मार्ग से कई गुना सस्ता पड़ता है और पर्यावरण को भी कम से कम नुकसान होता है। भारत में अनेक नदियां बहती हैं जो जल परिवहन के लिए उपयुक्त हैं। इसी के आधार पर प्रधानमंत्री जी ने भारत में नदियों पर जलमार्ग की अवधारणा की है, जो देश के कई भागों को जलमार्गों के द्वारा जोड़ने में सफल हुआ है। इसके फलस्वरूप समूचे देश में जलमार्गों के जाल माध्यम से जल यातायात में वृद्धि हुई है। व्यापारी वर्ग को ध्यान में रखते हुए IWAI द्वारा राष्ट्रीय जलमार्ग 1 पर
मल्टी मोडल टर्मिनलों का निर्माण किया পরিবহনের गया, ক্ষেত্রে जिसमें से নদী পথের हल्दिया অন্যতম मल्टी ভূমিকা मोडल রয়েছে टर्मिनल সেই কথা प्रमुख তুলে है। हुगली नदी के तट एवं बंगाल की खाड़ी के मुहाने पर 607.73 करोड़ रुपए की लागत से बना দেখানো হলো हल्दिया এবং मल्टी জলপথে मोडल टर्मिनल পরিবহন ভারতবর্ষের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখে কারণ মূলত নদীমাতৃক একটি দেশ এবং প্রত্যেকটা রাজ্য দিয়ে বয়ে চলেছে অন্যতম ঐতিহাসিক বিভিন্ন বড় বড় নদী এবং এই মুহূর্তে দেখাচ্ছে ম্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে কোথা দিয়ে এই রুট যেখান দিয়ে প্রমোত্তরী যাবে সেখানে হলদিয়া দেখা যাচ্ছে, সুন্দরবন দেখা যাচ্ছে, কলকাতা দেখা যাচ্ছে, বাংলাদেশ দেখা যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে নর্থ ইস্টার্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকেও যুক্ত করবে এই গঙ্গাবিলাস এবং এই সমস্ত পথটা জুড়ে এই গঙ্গাবিলাস এগোবে এবং ঐতিহাসিক বিভিন্ন জায়গায় দাঁড়াবে এবং তারই সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে কি ফিচার রয়েছে এখানে 465 মিটার লম্বা এই গঙ্গাতরী গঙ্গাবিলাস প্রমোত্তরী এবং তারই সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে যে কিভাবে পথে কোন রুটের মাধ্যমে এই নদী এগোবে এবং তারই সঙ্গে সঙ্গে যে অত্যন্ত বিলাসবহুল এই প্রমোত্তরীর যে টেকনোলজি সেই নিয়েও বারবার কথা হয়েছে এর আগে যে এরকম টেকনোলজি এর আগে কখনো ব্যবহৃত হয়নি। বেশ কয়েকটি কালচারাল অ্যাসপেক্ট, বেশ কয়েকটি সাংস্কৃতিক এলাকাকে জুড়ে দেবে এই প্রমোত্তরী। তার মধ্যে রয়েছে আসামের কালচার রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে বারাণসী রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় এই প্রমোত্তরী যাবে, প্রমোত্তরী এগোবে এবং তারই সঙ্গে সঙ্গে এটা বলা যায় যে বলা চলে প্রধানমন্ত্রীর যে আত্মনির্ভর ভারত সেই আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে একটি অন্যতম বড় পদক্ষেপ। তার কারণ হলো এইরকম দেশীয় প্রযুক্তিতে তৈরি এইরকম একটি বিলাসবহুল এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্স প্রমোত্তরী হয়তো এর আগে ভারতবর্ষে কেন বিশ্বে কোথাও দেখা যায়নি এবং বারাণসী থেকে যখন শুরু হবে যাত্রা তখন সেই যাত্রাপথের একদম শুরুতেই বারাণসী যেটা পৃথিবীর বিশ্বের অন্যতম একটি ঐতিহাসিক শহর এবং বলা চলে বিশ্বের এনশিয়েন্ট মোস্ট শহর অর্থাৎ অন্যতম পুরনো ঐতিহাসিক একটি শহর, সেখান থেকে শুরু হয়ে ভারতের একটি বড় অংশ, ভারতের পূর্ব দিকের একটি বড় অংশ কভার করবে। আবারও দেখানো হচ্ছে সেই ছবি, বিহারের একটা অংশ কভার হবে, উত্তরপ্রদেশের একটা অংশ কভার হবে, তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইস্টের যে উত্তর পূর্বের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকেও কানেক্ট করে দেবে একটি মাত্র প্রমোত্তরী, এই গঙ্গাবিলাস প্রমোত্তরী এবং তারই সঙ্গে সঙ্গে এটাও বলা চলে যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম যাত্রাপথ, এরকম এতটা লম্বা যাত্রাপথে আর কোন জাহাজ, প্রমোত্তরী, কোন ভেসেল কি চলে না। সেই বৃহত্তম যাত্রাপথ যখন এগিয়ে যাবে এই প্রমোত্তরী, সেই গেস্ট যারা থাকবেন তারা দেখতে পাবেন যে কিভাবে বিভিন্ন নদী, বিভিন্ন রাজ্য, বিভিন্ন সংস্কৃতি, ভারতের সেই ভ্যারিয়েশন তারা দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে যে কোন কোন জায়গা, কোন কোন মোহনার কোন কোন দীঘা দেখানো হচ্ছে, পানাগড় দেখানো হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো দিয়ে ধীরে ধীরে এগোবে গঙ্গাবিলাস এবং সেই এক্সপিরিয়েন্সটা তুমি বুঝতে পারছো রুমকি যে কতটা এক্সপিরিয়েন্স, রিচ এক্সপিরিয়েন্স হবে যারা থাকবেন, যারা থাকবেন তারা কতটা জিনিস, কতগুলো অ্যাসপেক্ট, কতগুলো সাংস্কৃতিক ভ্যারিয়েশন তারা একটি মাত্র যাত্রার মধ্যে দেখতে পাবেন 51 যাত্রায় এবং তারই সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে এই গঙ্গাবিলাস যেখানে যেখানে যাবে সেই জেটিগুলোর উন্নয়ন, সেই জেটিগুলোর পরিকাঠামোর উন্নয়ন হবে এবং তারই সঙ্গে এক্ষুনি প্রধানমন্ত্রী একটু আগেই উদ্বোধন করলেন যে জেটির সেইখানের পরিকাঠামো সহ ডিজিটালি বিভিন্ন জায়গায় যেখানে প্রধানমন্ত্রী এই গঙ্গাবিলাস যে জেটিগুলোর মাধ্যমে যাবে সেই সমস্ত জায়গাগুলোর উন্নয়ন হবে এবং তারই সঙ্গে সঙ্গে দেশের পরিকাঠামোর ক্ষেত্রে এই 62 মিটার লম্বা 8 ফুট রয়েছে ভেতরে এই প্রমোত্তরীর কিন্তু অন্যতম ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বলবেন এই গঙ্গাবিলাসের সম্পর্কে এবং গঙ্গাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার পবিত্রতম নদী ভারতবর্ষের ক্ষেত্রে সেই এবং আরো একটি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী করছেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে, রিমোট কন্ট্রোল ডিজিটাল যেটাকে বলা হয় ডিজিটাল ইনোগ্রেশন, সেটা করছেন প্রধানমন্ত্রী, সেটাও দেখতে পাচ্ছি আমরা। একটু আগেই একটি জেটির উদ্বোধন হলো এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটি প্রকল্পের উদ্বোধন এবং আসাম পান্ডু শিপ সেন্টারের উদ্বোধন হচ্ছে। এখানে একটি শিপ সেন্টার রয়েছে এবং একটি রোড কানেক্টিভিটির উদ্বোধন হচ্ছে, অর্থাৎ একটি এই বিলাসবহুল প্রমোত্তরীর একটি যাত্রাপথের মধ্যে বিভিন্ন যে পয়েন্ট রয়েছে, সেখানে যে রাস্তা রয়েছে, সেখানে যে ব্রিজ রয়েছে, সেই সমস্ত কিছু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, ডিজিটালি উদ্বোধন করছেন এক এক করে। टूरिज्म की इतनी संभावनाएं हैं, नॉर्थ ईस्ट की इन संभावनाओं पर अब काम हो रहा है, पूर्वोत्तर अब भारत के विकास का गेटवे बन रहा है।
ब्रह्मपुत्र और बराक नदी पर विकसित किए गए राष्ट्रीय जलमार्ग 2 एवं 16 इस परिकल्पना की महत्वपूर्ण कड़ी है। ब्रह्मपुत्र नदी के दक्षिणी तट पर बसे गुवाहाटी के पास উত্তর পূর্বের যে রাজ্যগুলো কানেক্টিভিটির ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখে, কারণ উত্তর পূর্বের এই সমস্ত রাজ্যগুলোই কিন্তু বর্ডার অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল এবং বিভিন্ন অন্যান্য দেশের একদম গায়ে লাগোয়া এই রাজ্যগুলো কিন্তু দেশের সিকিউরিটির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখে। সেই কারণে এখানে যে রোড কানেক্টিভিটি, রাস্তার কানেক্টিভিটি, জলপথে কানেক্টিভিটি, সেগুলো অন্যতম, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তার ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। এখানে এই মুহূর্তে ডিজিটালি এবং অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে যে জায়গাগুলো দিয়ে প্রমোটর যাবে, প্রমোটর একদম এরিয়াল ভিজুয়াল, ড্রোনের ভিজুয়াল দেখা হচ্ছে। সেই ড্রোনের ভিজুয়ালের মাধ্যমে আমরা দেখছি যে কোন কোন ঘাট, কোন কোন রিভার ব্যাংক, কোন কোন জায়গা সেইখান দিয়ে প্রমোটর দিতে যাবে এবং সেখানে দাঁড়াবে এবং তারপর আরো এগিয়ে যাবে নিজের যাত্রাপথে। এবং সেই সমস্ত পথটা রয়েছে সেখানে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই মুহূর্তে দেখাচ্ছি যে টার্মিনাল, পান্ডু টার্মিনাল, এলিভেট রোড, অর্থাৎ রাস্তাটা আরো উঁচু করে দেওয়া হয়েছে, একটি ব্রিজের মতো করে দেওয়া হয়েছে, যাতে তার তলা দিয়ে এই প্রমোটরি যেতে পারে, যাতে সেই ওপর থেকে গাড়ি যাবে এবং নিচ থেকে এই বিলাসবহুল প্রমোটরি, এই জাহাজটি যাবে, গঙ্গা বিলাস যাবে এবং ওপর থেকে সেই রাস্তা দিয়ে গাড়িগুলো যাবে। এই সমস্ত বিষয়টি, এই পুরো ইনফ্রাস্ট্রাকচারাল একটি ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শুধুমাত্র একটি জাহাজ নয়, প্রমোটরি নয়, তার সঙ্গে রাস্তা, তার সঙ্গে সঙ্গে যে ঘাটগুলো দিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে সে যে শহরগুলো কানেক্ট করবে, তার সঙ্গে সঙ্গে যে রাজ্যগুলোকে কানেক্ট করবে, তার সঙ্গে সঙ্গে গঙ্গার ধারের দুপারের যে জায়গাগুলো আছে সেগুলোকে কানেক্ট করবে। সেই সমস্ত কিছু উন্নয়ন করলেন প্রধানমন্ত্রী। সেই সমস্ত জায়গার উন্নয়নের প্রকল্পের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এক এক করে তিনি ডিজিটালি উদ্বোধন করছেন। এবং জাহাজের ভেতরের ছবি, ফার্স্ট অন ছবি বলা চলে, জাহাজের ভেতরের যে জায়গাগুলো রয়েছে, বিলাসবহুল যে জাহাজের ভেতরের জায়গাগুলো রয়েছে, সেগুলো আমরা এই মুহূর্তে দেখলাম। এবং তারই সঙ্গে সঙ্গে গৌহাটি থেকে যে শিপ রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার, সেটারও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ গৌহাটির মধ্যে শিপ, এই জাহাজ যদি খারাপ হয়ে যায়, এই বিলাসবহুল তরী যদি খারাপ হয়ে যায়, কিংবা এরকম যদি অন্য কোনো জাহাজ খারাপ হয়ে যায়, একদমই কিশলয়, যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তা বিবরণ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।